আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যারা মালয়েশিয়াতে নতুন আসছেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা মালয়েশিয়াতে আসলে আপনাকে অবশ্যই মালয় ভাষা জানতে হবে। আর আমার এই ভিডিওগুলোতে আপনারা খুব সহজে মালয় ভাষা শিখতে পারবেন। প্রিয় দর্শক, আমি আলিপ্রাস লার্ন উইথ আলিপ্রাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। ফিতা, ফিতাকে মালয় ভাষা বলা হয় বাফা। মাতা, মাতা অর্থ ইবু। ইবু এর বাংলা অর্থ হলো মাতা। ভাই অথবা ভাইয়াকে মালয় ভাষা বলা হয় সাওদারা লেলাকি। সাওদারা লেলাকি এর অর্থ হলো ভাই অথবা ভাইয়া। বোনকে মালয় ভাষা বলা হয় সাওদারা ফেরেম ফুয়ান। সাওদারা ফেরেম ফুয়ান এর অর্থ হলো বোন। পুত্রকে মালয় ভাষা বলা হয় এনাক। এনাক শব্দের অর্থ হলো পুত্র। চাচা অথবা মামাকে মালয় ভাষায় বলা হয় বাপা সাওদারা। বাপা সাওদারা এর অর্থ হলো চাচা অথবা মামা। স্বামীকে মালয় ভাষায় বলা হয় স্বামী। স্বামী এর শব্দের অর্থ হলো স্বামী। বউ অথবা ওয়াইফ এর মালয় ভাষা হলো জায়া অথবা সোয়াম। জায়া অথবা সোয়াম এর অর্থ হলো বউ অথবা ওয়াইফ। সাসি অথবা মামি একে মালয় ভাষা বলা হয় ইমাক সাওদারা। ইমাক সাওদারা এর অর্থ হলো চাচি অথবা মামি। দাদা অথবা নানিকে মালয় ভাষা বলা হয় দাতুক। দাতুক শব্দের অর্থ হলো দাদা অথবা নানা। দাদি অথবা নানি এর মালয় ভাষার শব্দের অর্থ হলো নেনেক। নেনেক এর বাংলা ভাষা হলো দাদি অথবা নানি। জনাব এর মালয় ভাষা হলো ইনসিক। ইনসিক এর অর্থ হলো জনাব। জনাবা অথবা মিস এর মালয় ভাষায় শব্দের অর্থ হলো চিক। চিক শব্দের অর্থ হলো জনাবা অথবা মিস। জনাবা অথবা মিসেস এর মালয় শব্দের অর্থ হলো পুয়ান। পুয়ান অর্থ হলো জনাবা অথবা মিসেস। বাগ্নেকে মালয় ভাষা বলা হয় আনা বুয়া। আনা বুয়া এর বাংলা অর্থ হলো বাগ্নে। ছেলে অথবা মেয়েকে মালয় ভাষা বলা হয় বুড়া বুড়া। বুড়া বুড়া এর অর্থ হলো ছেলে মেয়ে। চাচাতো মামাতো ভাই বোন এর মালয় ভাষা শব্দের অর্থ হলো সেপুফু। সেপুপু শব্দের অর্থ হলো চাচাতো মামাতো ভাই বোন। শাশুড়িকে মালয় ভাষা বলা হয় মাক মারতুয়া। মাক মারতুয়া এর শব্দের অর্থ হলো শাশুড়ি। শ্বশুরকে মালয় ভাষা বলা হয় বাপা মারতুয়া। বাপা মারতুয়া এর বাংলা শব্দের অর্থ হলো শ্বশুর। সন্তান, সন্তান শব্দের অর্থ আনাক। আনাক অর্থ সন্তান। চাচা অথবা মামা এর মালয় ভাষা হলো ফাসি। ফাসি এর বাংলা শব্দের অর্থ হলো চাচা অথবা মামা। ফুফু অথবা খালা এর মালয় ভাষা হলো মাসি। মাসি শব্দের অর্থ হলো ফুফু অথবা খালা। পরিবারকে মালয় ভাষা বলা হয় কেল ইয়ারগা। কেল ইয়ারগা এর শব্দের অর্থ হলো পরিবার। আমি এর মালয় ভাষার শব্দের অর্থ হলো আকু অথবা সাইয়া। আকু অথবা সাইয়া এর শব্দের অর্থ হলো আমি। তুমি এর মালয় ভাষা হলো আন্ডা অথবা আওয়া। আন্ডা অথবা আওয়া শব্দের অর্থ হলো তুমি। সে এর অর্থ হলো ডিয়া। ডিয়া শব্দের অর্থ হলো সে। আমরা, আমরা এর মালয় ভাষা হলো কিতা। কিতা অর্থ আমরা। তার, তার শব্দের অর্থ হলো ডিয়া। ডিয়া এর অর্থ হলো তার।
তারা অথবা তাদের এর মালয় ভাষা হলো মেরেকা। মেরেকা এর শব্দের অর্থ হলো তারা অথবা তাদের। আমাদেরকে মালয় ভাষা বলা হয় কামি। কামি শব্দের অর্থ হলো আমাদের। তোমার এর মালয় শব্দের অর্থ হলো আওয়া পুদিনা। আওয়া পুদিনা এর অর্থ হলো তোমার। তাহার, তাহার এর মালয় ভাষা হলো ডিয়া পুদিনা। ডিয়া পুদিনা এর অর্থ হলো তাহার। তাহের এর মালয় ভাষা হলো মেরেকা পুদিনা। মেরেকা পুদিনা এর অর্থ হলো তাহের। তুমি অথবা তার এর মালয় শব্দের অর্থ হলো আওয়া আতাও ডিয়া। আওয়া আতাও ডিয়া এর অর্থ তুমি অথবা তার। এটা, এটা শব্দের অর্থ হলো ইতু। ইতুকে বাংলা ভাষা বলা হয় এটা। এইটা, এইটা এর শব্দের অর্থ হলো ইনি। ইনি অর্থ এইটা। তোমাদের সবাই এর মালয় ভাষার শব্দের অর্থ হলো কামু সেমুয়া। কামু সেমুয়া এর শব্দের অর্থ হলো তোমাদের সবাই। আমাদের সবাই এর মালয় ভাষার শব্দের অর্থ হলো কামি সেমুয়া। কামি সেমুয়া এর শব্দের অর্থ হলো আমাদের সবাই। আশা, আশাকে মালয় ভাষা বলা হয় ডাটাং মারে। ডাটাং মারে শব্দের অর্থ হলো আশা। নেওয়া এর মালয় শব্দের অর্থ হলো বাওয়া অথবা এমবিল। এমবিল অথবা বাওয়া এর শব্দের অর্থ হলো নেওয়া। বলা, বলাকে মালয় ভাষা বলা হয় মিনটা টান ইয়া। মিনটা টান ইয়া এর অর্থ বলা। আমরা এর শব্দের অর্থ হলো কামি। কামি অর্থ আমরা। সে, সে এর শব্দের অর্থ হলো ডায়া। ডায়া শব্দের অর্থ হলো সে। খাওয়াকে মালয় ভাষা বলা হয় মাকান। মাকান অর্থ খাওয়া। পান করা এর মালয় শব্দের অর্থ হলো মিনুস। মিনুস অর্থ পান করা। সিগারেটকে মালয় ভাষায় বলা হয় রুকু। রুকু এর শব্দের অর্থ হলো সিগারেট। সাবানকে মালয় ভাষা বলা হয় সাবুন। সাবুন এর অর্থ হলো সাবান। বাগানকে মালয় ভাষা বলা হয় কেবুন। কেবুন শব্দের অর্থ হলো বাগান। মার্কেট, মার্কেট এর শব্দের অর্থ হলো ফাসার। ফাসারকে মালয় ভাষা বলা হয় মার্কেট। যাওয়া, যাওয়া এর শব্দের অর্থ হলো ফার্গি। ফার্গি অর্থ যাওয়া। যায় এর মালয় ভাষার শব্দের অর্থ হলো জালান। জালান শব্দের অর্থ হলো যায়। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি মালয় ভাষা শিক্ষা নিয়ে কোনো টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো আমি আলিফ রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।